হ্যালো গাইস, কেমন আছো সকলে? তো প্রতিদিনের মতন আজকেরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আমার ব্লগ বলতে আমি টোটো চালাই, প্লাস সারাদিনে এই টোটোর ইনকাম বা আমার লাইফস্টাইল এই সমস্ত বিষয়ের উপর। তা আজ সকালে ফার্স্ট গিয়েছিলাম 5:55। স্টেশনে প্যাসেঞ্জার ছিল, তাই এখন আমরা সেই প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে আমি এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি টিকিট ধরার জন্য। তা তোমাদের কাছে এইটুকু বললাম, এখন 7টা বাজে। এখন ঠিক নামখানা ব্রিজে পরিস্থিতি বা কী বলে ওয়েদারটা কত সুন্দর সেটা দেখানোর জন্য তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আমাদের নামখানা ব্রিজ। সবে উঠতেছি নামখানা ব্রিজের উপর। ঢালটাই এত বড়, মানে এতটাই হাই, ঢালটা এত বড় যে কি বলবো, যে উঠতে মানে গাড়ির দম খেয়ে যায়। প্লাস প্যাসেঞ্জার থাকলে তো দেখতে হয় না, প্রচুর চার্জ খায়, প্রচুর পরিমাণে চার্জ খায়। দেখতে থাকো এই ওয়েদারটা। মানে এত পরিমাণ কুয়াশা আর এত ঠান্ডা পড়েছে, কি বলবো, বলার কিছু নেই, বলার টোটালি কিচ্ছু নেই। এই আমাদের ব্রিজে উঠতে এখনো কিন্তু ব্রিজে ওঠা এখনো শেষ হয় না, এখনো উঠতেছে। আমাদের বললাম না কত অনেকটাই হাইটের জন্য অনেকটা ঢাল, ঢালটা বড়। এখনো বাকি আছে। এই সবই কমপ্লিট হলো, এই হলো ঢালে ওটা সবে কমপ্লিট হলো। আমাদের কাছে এই দেখাবো, দেখো যেটা আমাদের বাংলাদেশ যাচ্ছে এই পাশে, প্লাস এই পাশে ভিউটা দেখাবো, যেটা ওটা বঙ্গোপসাগর করছে, সবই বঙ্গোপসাগরে মিলছে। ওটা সাগরদ্বীপ বলে, যেটা গঙ্গাসাগর বলে। এই পথেও আমাদের নামখানার দিক থেকেও কিন্তু যাওয়া যায় বঙ্গোপসাগর। আর যত বাংলাদেশি ট্রলার আমাদের এই নদীর এই দিক থেকে যায়, বাংলাদেশ, বরিশাল। এবার ব্রিজে ঢালে নামা শুরু হয়েছে। নামতে গেলেও কতটা নামতে হয় সেইটা শুধু দেখো। অতিরিক্ত টোটো, এই জিও গাড়িগুলো অ্যাকচুয়ালি এখানে স্ট্যান্ড করার এদের কোনো নিয়ম নেই, তাও ওরা থাকে। যার যেমন যে যতটা রিস্ক নিতে পারে। এই ঢালে নামতেছে, ঢালটা দেখো কত, ওটার থেকে ঢালটা আরও বড়। আর আমাদের এই নামখানা এখান থেকে কিন্তু, যেটা সকলেই জানে, বকখালি একটা টুরিস্ট স্পট। আমাদের এই নামখানা এই ব্রিজ পেরিয়ে কিন্তু এই বকখালি যেতে পারে। কতটা যেটু লালপুর না যাবো। প্যাসেঞ্জার
একজন প্যাসেঞ্জার উঠবে বলছে লালপুর, তা আমার তো ভিতরে চালাই, এবার লালপুর মানে অনেকটা, এবার প্যাসেঞ্জার পেতাম তাহলে 2-3টে প্যাসেঞ্জার হলে তাও লালপুর যাওয়া যায়, একটাই প্যাসেঞ্জার কী করে যাবো? একটা প্যাসেঞ্জারের জন্য লালপুর যাওয়া মানে আমার লস হয়ে যায়। যেমন যে কারণে আমরা মেন রোডে চালাই না, যারা মেন রোডে চালায় একটা প্যাসেঞ্জার নিয়েও হচ্ছে তারা দৌড়তে পারে, কিন্তু আমাদের ভিতরে রোডে চালায়, আমরা অন্য কোনো স্ট্যান্ড থেকে যদি স্ট্যান্ডের গাড়ি থাকে, মেন রোডের স্ট্যান্ডের গাড়ি থাকে, তা আমাদের দিতে দেয় না, অনেক ঝগড়াঝাটি বা অনেক কিছু হাতাহাতিও হয়ে যেতে পারে। আমি একবার ফেস করেছিলাম যখন আমি ফার্স্ট গাড়ি নামিয়েছিলাম, তখন অতটা বুঝে উঠতে পারি নতুন তো তখন, এই আমাদের দোল